কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ঠিক আছে, আচ্ছা আমরা আস্তে আস্তে শুরু করতে পারি তাহলে নাকি? আচ্ছা, ফেসবুকে আসলে একটু স্লো, মানে একটু কি স্লো আসে নাকি বুঝুন? আচ্ছা, সবাই আস্তে আস্তে আসতে থাকুক, আমরা আর একটু মানুষ আস্তে আস্তে আমরা একটু ওয়েট করি। আমি এই ফাঁকে একটা ফোনটা নিয়ে আসি। আচ্ছা, মোটামুটি মানুষজন আমরা এখন শুরু করতে পারি আস্তে আস্তে। আমার কথা স্পষ্ট শুনতে পারতেছে নাকি সবাই একটু বলো তো? মানে সাউন্ড কি ঠিক আছে আমার সাউন্ড? আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, আস্তে আস্তে আমরা শুরু করি। যে ফার্স্ট ক্লাসে আমরা টপিকটা কি ছিল, আমাদের টপিক ছিল হচ্ছে গ্রাফ। গ্রাফের আজকে আমরা মেনলি দেখবো হচ্ছে গ্রাফটা। ঠিক আছে, তো গ্রাফ দেখবো। গ্রাফ দেখার আগে আমরা ফার্স্ট ক্লাসটা একটু কি পড়ছিলাম, ফার্স্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে কার্ডিয়াক সাইকেল। আমরা কার্ডিয়াক সাইকেলে কি পড়ছিলাম? কার্ডিয়াক সাইকেলে আমরা পড়ছিলাম হচ্ছে একটা সিস্টল থেকে, মানে আমরা অ্যাট্রিয়াল সিস্টল থেকে শুরু করছিলাম না, অ্যাট্রিয়াল সিস্টল থেকে আরেকটা অ্যাট্রিয়াল সিস্টলে আসতে যে পরিমাণ সময় এবং যে ঘটনাগুলো হয় ওগুলোকে বলা হয় হচ্ছে কি বলা হয়? আমি একটু হেডফোনটা কানেক্ট করি তাহলে আর একটু বেটার হবে। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে কি দেখছিলাম? আমরা দেখছিলাম হচ্ছে একটা অ্যাট্রিয়াল সিস্টল থেকে আরেকটা অ্যাট্রিয়াল সিস্টলে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন হেডফোন লাগাইছি, দেখো তো বোঝা যাচ্ছে নাকি কথা? আচ্ছা, তাহলে এখন আমরা ফার্স্ট ক্লাসের দেখছিলাম হচ্ছে একটা অ্যাট্রিয়াল সিস্টল থেকে আরেকটা অ্যাট্রিয়াল সিস্টলে আসতে যে ঘটনাচক্রটা হয় সেটাকেই বলা হয় হচ্ছে কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে, এখন একটা কার্ডিয়াক সাইকেলে আমরা দেখছিলাম যে টোটাল সময় লাগে কত? 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড হচ্ছে টোটাল সময় লাগে
আর 0.8 সেকেন্ডের মধ্যে হচ্ছে কতগুলা ঘটনা হয়, ওই ঘটনাগুলোকে মানে ঘটনা 1 2 3 4 মানে অ্যাট্রিয়াল সিস্টল থেকে শুরু করে সিস্টোল অ্যাট্রিয়াল সিস্টোল থেকে শুরু করে বিভিন্ন ঘটনা পার হয়ে আবার যে এই সাইকেল আসছে, এই টোটাল সাইকেলটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আজকে দেখবো হচ্ছে গ্রাফ, মেইনলি গ্রাফটা কিভাবে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, তো গ্রাফের জন্য আমরা দেখবো হচ্ছে কার্ডিয়াক সাইকেলে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভাবে আমরা দেখবো যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো আমরা প্রেসার, আমরা এই বরাবর গ্রাফের, দেখো তো আমার খাতাটা কি পুরো দেখা যাচ্ছে? আমার খাতা কি দেখা যাচ্ছে নাকি পুরোটা, একটু বলো। হ্যাঁ, একটু কমেন্ট করো তো আমার খাতাটা কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে নাকি। আচ্ছা, তো আমরা এই বরাবর দেখব হচ্ছে, এই বরাবর আমরা স্থাপন করলাম কি, এই বরাবর স্থাপন করলাম হচ্ছে প্রেসার। প্রেসার হচ্ছে আমরা এই বরাবর স্থাপন করলাম প্রেসার এক্স, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা প্রেসার দিলাম, প্রেসার দেখবো। আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা দেখবো হচ্ছে টাইম। ঠিক আছে। খাতা দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে হয়েছে, ঠিক আছে, দেখা গেছে। আচ্ছা, তো এখন আমরা এই বরাবর হচ্ছে একটা সবুজ লাইন দিচ্ছি আমি। আচ্ছা, সবুজ এটা বোঝা যাচ্ছে না ওইভাবে। আমি এই এই লাইনটা হচ্ছে, এই লাইনটা মনে করবো যে এটা হচ্ছে অ্যাট্রিয়ামের অ্যাওর্টার প্রেসার। এই লাইনটা কিসের প্রেসার? অ্যাওর্টা। ঠিক আছে, অ্যাওর্টার প্রেসার। আর এখানে আমরা এই বরাবর যে লাইনটা, এই বরাবর আর একটা লাইনটা নিই। এই বরাবর যে লাইনটা, এটা হচ্ছে বাম পাশে দেখা যাচ্ছে না, আমার এটা সেটিং করতে করতে একটু টাইম লাগছে আর কি। বাম পাশে নিলে তো দেখা যাবে। আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি দেখতেছো? একজন লেফটে আর তো নেওয়ার ওয়ে পাচ্ছি না, এটা এটাতে কি বোঝা যাচ্ছে না তোমাদের? দেখা গেলেই হয়েছে, একটু কষ্ট করে দেখো। ঠিক আছে, কারণ এটা আর লেফটে নেওয়া পসিবল হচ্ছে না। ঠিক আছে, খাতা পুরোটা দেখা গেলেই হয়েছে। আচ্ছা, এখন দেখো যে মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে এটা অ্যাওর্টার প্রেসার, আর এই নিচের লাইন যেটা, এই লাইনটা হচ্ছে অ্যাট্রিয়ামের প্রেসার, প্রেসার ফর অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের প্রেসার। এখন এই যে নিচে আমি একদম টোটাল যে নিচে এই লাইনটা টানলাম, এই লাইনটা হচ্ছে ভেন্ট্রিকলটা উঠবে, এটা এটাই হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে। এখন আমরা দেখব যে ঘটনাটা কি হচ্ছে। আমাদের অ্যাট্রিয়াল সিস্টল থেকে শুরু। এখন অ্যাট্রিয়াল, একজন এক একটা বলতেছে, আমি তো বুঝতেছি না। পুরোটা আসলে তো আর লেফট রাইট করার দরকার নাই, কারণ এটা আর ইয়ে করা যাচ্ছে না।
সবাই বলো কি ঠিক আছে না আমি অন্যদিকে নিব? আমার কাছে তো মনে হচ্ছে যে ঠিক আছে, এটা তো অসুবিধা হওয়ার কথা না যতটুকু মনে হচ্ছে। তোমরা এক একবার এক একটা বললে তো বোঝা যাবে না। আচ্ছা এখন দেখা যাচ্ছে নাকি বলো সবাই? তো এখন আগে যে দেখা যাচ্ছিল, এখন আবার মাঝখানে কয়েকজন বললো যে ভাইয়া একটু ইয়ে করেন, এখন দেখা যাচ্ছে নাকি দেখো? নিচু আর করা যাবে না, এটা এতটুকুই থাকবে, কারণ নিচু করলে ওই যে ট্রাইপডের যে হেডটা আছে এটা নিচু হয়ে যাচ্ছে। আচ্ছা এখন ঠিক ঠিক ধরেই আগাচ্ছি, কারণ আর টাইম ওয়েস্ট করা যাবে না এটা। ঠিক আছে, আমি ধরে নিলাম যে ঠিক আছে, কারণ আমি আরেক মোবাইল থেকে যেটা দেখতেছি এটা আর লেফট রাইট করা যাবে না, এটাই ঠিক আছে। এখন আমরা অ্যাট্রিয়াম এর প্রেসারটা হচ্ছে এই বরাবর বললাম, এই বরাবর হচ্ছে অ্যাট্রিয়াম এর প্রেসার। এখন আমার শুরু হবে হচ্ছে, আমি ভেন্ট্রিকুলার প্রেসারটা দেখব। ভেন্ট্রিকুলার প্রেসারটা আমরা জানি হচ্ছে, আমরা এখানে দুইটা চেম্বার প্রথমে দেখি, যে এই জায়গায় হচ্ছে অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে ভেন্ট্রিকল। তো আমাদের কার্ডিয়াক সাইকেলটা শুরু হয়েছিল কোনখান থেকে? কার্ডিয়াক সাইকেলটা শুরু হয়েছিল অ্যাট্রিয়াল সিস্টোল থেকে। অ্যাট্রিয়াল সিস্টোল যখন হয়েছিল, অ্যাট্রিয়াল সিস্টোল থেকে হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের ফেজটা শুরু হয়েছিল। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল যখন হবে, অ্যাট্রিয়াম যখন প্রেসার দিবে তখন কি হবে? তখন হচ্ছে ভেন্ট্রিকলের দিকে প্রেসার যাবে না। তাহলে আমরা এই লাইনটা থেকে, আমি যে লাল দাগটা টানছি, এই লাল থেকে শুরু করবো হচ্ছে ভেন্ট্রিকলের প্রেসার। তো অ্যাট্রিয়াম যখন চাপ দিবে তখন ভেন্ট্রিকলের প্রেসার একটু বাড়বে। তাহলে আমরা ধরে নিলাম যে এই যে বাড়লো ভেন্ট্রিকুলার প্রেসার, ঠিক আছে, এই যে বাড়লো ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে যখন ট্রাইকাসপিড ভালভটা অফ হয়ে গেছে তখন ভেন্ট্রিকুলার প্রেসারটা কি আবার কমে গেছে, তাহলে আবার নিচে চলে আসবে। ঠিক আছে, এই নিচে চলে আসবে, নিচে চলে আসবে। এখন এটা হচ্ছে কি, এই এতটুক যে দিলাম আমি ভেন্ট্রিকুলার প্রেসার, এই যে এতটুক ফেজটা হচ্ছে কি অ্যাট্রিয়াল সিস্টোল। এই ফেজটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল। কারণ কি? কারণ হচ্ছে অ্যাট্রিয়াম চাপ দিচ্ছে, অ্যাট্রিয়াম চাপের কারণে ভেন্ট্রিকলে কিছু চাপ পৌঁছাচ্ছে, এই জন্য ভেন্ট্রিকুলার প্রেসারটা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখন ভেন্ট্রিকল থেকে তোমার ভেন্ট্রিকুলার প্রেসার, এখন অ্যাট্রিয়াল সিস্টোল শেষ, এখন শুরু হবে হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। আমরা আগের ক্লাস থেকে পড়ছি যে অ্যাট্রিয়াল সিস্টোলের উপর কোন ফেজ শুরু হয়? অ্যাট্রিয়াল সিস্টোলের উপর শুরু হয় হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। আচ্ছা, এখন আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে কি হয় আমরা দেখছি, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে ভেন্ট্রিকলের প্রেসার আস্তে আস্তে বাড়তে থাকে। আর আমরা জানি যে যখন ভেন্ট্রিকলের প্রেসার অ্যাট্রিয়ামের চেয়ে বাড়বে তখন হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাওয়ার যে গেটটা, এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, এটা অফ হয়ে যাবে। তাহলে ভেন্ট্রিকুলার প্রেসার এই যে বাড়া শুরু করছে, এই যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন শুরু হলো, এই বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। ঠিক আছে, এই বাড়ার সময় এটা যে এই পর্যায়ে, এই জায়গাটায় যে অ্যাট্রিয়ামকে ক্রস করলো অ্যাট্রিয়াল প্রেসার, আমরা দেখছি কি এই প্রেসারটা হচ্ছে অ্যাট্রিয়াল প্রেসার। অ্যাট্রিয়াল প্রেসারকে যে ক্রস করলো এই পর্যায়ে আমি পাবো কি, এই পর্যায়ে আমি S1 সাউন্ডটা পাবো, এই যে S1। ঠিক আছে, এখন দেখো আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতেছিলাম হচ্ছে প্রেসার বাড়বে, এখন প্রেসার বাড়তেছে। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে আমরা দেখছি কি ভেন্ট্রিকুলার প্রেসার 0 থেকে বেড়ে 120 পর্যন্ত, মানে অ্যাওর্টাতে আসার আগ পর্যন্ত, অ্যাওর্টার প্রেসার 80 ধরো 79 পর্যন্ত চলে আসে। ঠিক আছে, ভেন্ট্রিকুলার প্রেসার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এই বাড়তেছে। ঠিক আছে, বাড়তে 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 এই যে অ্যাওর্টিক প্রেসারের আগে আসার পর্যন্ত যতটুকু পর্যন্ত বাড়লো, এই যে প্রেসার বাড়তেছে, এটা তো সিম্পল কথা যে এই যে ভেন্ট্রিকুলার প্রেসার বাড়তেছে অ্যাওর্টার প্রেসারের আসার আগ পর্যন্ত, অ্যাওর্টার প্রেসারের আগ পর্যন্ত যতটুকু বাড়লো, এই টোটাল এই লাইনটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। ঠিক আছে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে কি হয়,
যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে ভেন্ট্রিকলটা একটা ক্লোজ চেম্বারের মতো কাজ করে, এখানে অ্যাওরটিক ভালভটাও ক্লোজ থাকে, ঠিক আছে, আর এবি ভালভটাও ক্লোজ থাকে, কিন্তু কি ভেন্ট্রিকুলার প্রেশার বাড়তে থাকে, ঠিক আছে, কারণ ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে, ঠিক আছে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করতে থাকে। তো ভেন্ট্রিকল কন্ট্রাকশন করতে থাকে আর এটা ভেন্ট্রিকলটা একটা ক্লোজ চেম্বারের মতো কাজ করে, এই জন্য ভেন্ট্রিকুলার প্রেশার শার্পলি একদম এখান থেকে, এটা যদি ধরো 10 হয়, এই এই প্রেশার হচ্ছে 79 পর্যন্ত চলে আসে একদম জোরে, ঠিক আছে। তো দেখো এখন ভেন্ট্রিকুলার প্রেশার আমরা জানি কি 79-তে এসেই থেমে যাবে না, ভেন্ট্রিকুলার প্রেশার আরো বাড়বে। আর ভেন্ট্রিকুলার প্রেশার আরো বাড়া মানে কি, এই যে অ্যাওর্টার প্রেশার 80 ছিল না, 80-কে ক্রস করবে, এই 80-কে যখনই ক্রস করবে তখনই সাথে সাথে কি হবে, এই যে অ্যাওর্টিক ভালভটা আছে এই অ্যাওর্টিক ভালভটা খুলে যাবে, এদিক দিয়ে কি হবে, এদিক দিয়ে হবে হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ। তার মানে দেখো যে এই 80 এই জায়গায় যখন ক্রস করলো, এই জায়গাটার মধ্যে কিন্তু কি অ্যাওর্টিক ভালভ ওপেন হয়ে গেছে, ঠিক আছে, অ্যাওর্টিক ভালভ ওপেন, অ্যাওর্টিক ভালভটা ওপেন হইলো। এখন অ্যাওর্টিক ভালভ ওপেন হওয়ার সাথে সাথে কি র্যাপিডলি ভেন্ট্রিকল থেকে ব্লাড তোমার অ্যাওর্টাতে যাওয়া শুরু করবে। তো র্যাপিডলি যখন ব্লাড অ্যাওর্টাতে যাওয়া শুরু করবে তখনও ভেন্ট্রিকুলার প্রেশার বাড়তে থাকবে, কারণ ভেন্ট্রিকল তো কন্ট্রাক্ট করতেছে। তো বাড়তে বাড়তে ধরো 120, এই জায়গায় হচ্ছে 120 পয়েন্টে সর্বোচ্চ চলে আসবে, এই যে 120 এই জায়গায় ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, এই যে 120 পর্যন্ত আসলেই ম্যাক্সিমাম ইজেকশন ফেজ শেষ, ঠিক আছে। তাহলে এই যে এতটুক ধরো এটা দিলাম আমি এক্স, এটা দিলাম ওয়াই, এই এক্স থেকে ওয়াই পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, ঠিক আছে। এখন দেখো যে 120 পর্যন্ত ভেন্ট্রিকুলার প্রেশার পৌঁছাই গেল, 120 পর্যন্ত যখন পৌঁছাবে ভেন্ট্রিকুলার প্রেশার কি 120-এর উপর আর বাড়বে না, 120 থেকে 25 পর্যন্ত ভেন্ট্রিকুলার প্রেশার সর্বোচ্চ বাড়ে। তো ভেন্ট্রিকুলার প্রেশার কি এরপর আবার কমা শুরু করবে, আর ম্যাক্সিমাম ইজেকশন ফেজে যে পরিমাণ ব্লাড যেত এখন এরপরে শুরু হবে কি রিডিউস রিজেকশন ফেজ, মানে কি ব্লাড আস্তে আস্তে কমা শুরু করবে, ব্লাডের পরিমাণ, তার মানে কি ভেন্ট্রিকুলার প্রেশারও কমা শুরু করবে, ঠিক আছে, ভেন্ট্রিকুলার প্রেশার কমতেছে। আচ্ছা দেখো এখানে একটা জিনিস হয়, এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই জিনিসটা, তোমার যে অ্যাওর্টার প্রেশার, এই অ্যাওর্টার প্রেশারটা তোমার স্ট্রেট লাইন টানছি, ঠিক আছে, অ্যাওর্টার প্রেশারটাও কিন্তু কার্ভ হয়, ভেন্ট্রিকুলার প্রেশার যখন বাড়ে না তখন তোমার অ্যাওর্টার প্রেশারটাও কিন্তু বাড়ে, ঠিক আছে, ভেন্ট্রিকুলার সাথে সাথে এই যে অ্যাওর্টার প্রেশারটাও এভাবে করে কার্ভ করে, ঠিক আছে। এখন কার্ভ করে কেন, কারণ হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেশারটা অ্যাওর্টাতে পাস হচ্ছে, কিন্তু কথা হচ্ছে অ্যাওর্টার প্রেশার কিন্তু 80-র চেয়ে নিচে নামে না, কিন্তু ভেন্ট্রিকুলার প্রেশার 80-র চেয়ে নিচে নেমে চলে আসে। তাহলে এই ওয়াই, এটা ধরো ওয়াই, এক্স থেকে ওয়াই পর্যন্ত হচ্ছে আমার ম্যাক্সিমাম ইজেকশন ফেজ। এখন ব্লাডের পরিমাণ কি কমা শুরু করলো, ব্লাড ধরো এখন অল্প পরিমাণ আছে, এই যে এতটুকু, তো রিডিউস রিজেকশন ফেজে তোমার প্রেশারের পরিমাণটা কি কমে যাবে, এই যে কমে ধরো এই এতটুকু পর্যন্ত আসলো। এখন ধরো কমে এই লেভেলটা হচ্ছে, ধরো এই লেভেলটা হচ্ছে 81 মিলিমিটার, 81 মিলিমিটার, এখনো কিন্তু অ্যাওর্টার প্রেশারের চেয়ে ভেন্ট্রিকুলার প্রেশারটা কমে নাই। তাহলে এই ওয়াই থেকে জেড পর্যন্ত যে লাইনটা, এটা হচ্ছে রিডিউস রিজেকশন ফেজ, কারণ কি রিডিউস রিজেকশন ফেজে প্রেশার কমতেছে, তার মানে এই যে ডাউন গ্রেডিয়েন্টে যাচ্ছে প্রেশারটা, ঠিক আছে, এই ডাউন গ্রেডিয়েন্টে যাচ্ছে, এইদিকে যাওয়া মানে হচ্ছে প্রেশার কমতেছে, আর উপরে উঠা মানে এইদিকে উঠা মানেই প্রেশার বাড়তেছে। তাহলে রিডিউস রিজেকশন ফেজ শেষ। এখন দেখো এই লাস্টের দিকে, এটা গ্রাফে নর্মালি দেখে না, তোমার গ্যাননে যে ফিগারটা আছে কার্ডিয়াক সাইকেলের, ওখানে প্রোটোডায়াস্টোলিক ফেজটা আলাদা করে তোমার লেভেলিং করে না ওখানে, ঠিক আছে। তো এটা তোমরা এমনি ধরে নিবা যে প্রোটোডায়াস্টোলিক ফেজটা যেহেতু রিডিউসড ইজেকশন ফেজ অ্যান্ড আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজের মাঝখানে, তাহলে ধরে নিবা যে এই যে জেড থেকে এই কমলা দাগের আগ পর্যন্ত, মানে প্রোটোডায়াস্টোলিক ফেজের শেষেই তো অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয়, তো অ্যাওর্টিক ভালভ ক্লোজারের আগ পর্যন্ত, অ্যাওর্টিক ভালভ কি বলছো, অ্যাওর্টিক ভালভ ক্লোজারের আগ পর্যন্ত যে সময়টা,
এই সময়টা হচ্ছে প্রোটোডায়াস্টোলিক ফেজ, ঠিক আছে। মানে ধরো তখনও তোমার অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয় না, ঠিক আছে। প্রোটোডায়াস্টোলিক ফেজের শেষে মানে ব্লাড যাইতে যাইতে কমে গেছে, একদম কমে গেছে, এই অবশিষ্ট পরিমাণ যে ব্লাড ছিল ভেন্ট্রিকলে ওইটা কি করবে, প্রোটোডায়াস্টোলিক ফেজে যাবে। কিন্তু প্রোটোডায়াস্টোলিক ফেজে কিন্তু অলরেডি ভেন্ট্রিকল রিল্যাক্স হওয়া শুরু করে, ঠিক আছে। কিন্তু ব্লাড কেন যাবে, আগের ক্লাস থেকে আমরা কি করছি, যে ব্লাড যাবে হচ্ছে ফর মোমেন্টাম, ঠিক আছে। মোমেন্টামের জন্য কিছু পরিমাণ ব্লাড তোমার অ্যাওর্টা দিয়ে তখন চলে যাবে, ওই ফেজটাই হচ্ছে প্রোটোডায়াস্টোলিক ফেজ, ঠিক আছে। যে যদিও তোমার ডায়াস্টোল করতেছে কিন্তু ফর মোমেন্টাম সাম ব্লাড উইল গো ইনটু দ্য অ্যাওর্টা, ঠিক আছে। এখন প্রোটোডায়াস্টোলিক ফেজে কিছু পরিমাণ ব্লাড চলে গেল, এখন প্রোটোডায়াস্টোলিক ফেজে শেষে সাথে সাথে মানে প্রোটোডায়াস্টোলিক ফেজ শেষ হবে আর ভেন্ট্রিকুলার প্রেশার সাথে সাথে অ্যাওর্টার চেয়ে নিচে নেমে যাবে। অ্যাওর্টার চেয়ে নিচে নেমে যখন যাবে তখন অ্যাওর্টার প্রেশার কি করবে, অ্যাওর্টা থেকে ব্লাড ব্যাক ফ্লো হবে, অ্যাওর্টা থেকে ব্লাড যখন ব্যাক ফ্লো হবে ওইটা কি ভালভটাকে বন্ধ করে দিবে। এই যে তোমার যদি ভালভটা এমন হয়, ঠিক আছে, এরকম হয়, অ্যাওর্টার ভালভটা ধরো এরকম, অ্যাওর্টা থেকে যখন ব্লাড এদিক থেকে আসবে, এদিক থেকে এসে যখন ব্যাক ফ্লো হবে তখন এই যে এরকম এরকম হয়ে যাবে ভালভটা, ঠিক আছে। এরকম ছিল, ভালভটা এভাবে বন্ধ হয়ে যাবে। অ্যাওর্টা থেকে এদিক থেকে ব্লাড আসতেছে, এরকম ছিল, এরকম হয়ে যাবে, ঠিক আছে। অ্যাওর্টা থেকে কখন ব্লাডের ব্যাক ফ্লো হবে, অ্যাওর্টা থেকে ব্লাডের ব্যাক ফ্লো তখনই হবে যখন অ্যাওর্টার প্রেশার ভেন্ট্রিকুলার প্রেশারের চেয়ে কমে যাচ্ছে। আমরা দেখলাম কি যে প্রোটোডায়াস্টোলিক ফেজের শেষে ভেন্ট্রিকুলার প্রেশার অ্যাওর্টার প্রেশারের চেয়ে কমে যায়, তখনই অ্যাওর্টা হচ্ছে চাপ দিবে, অ্যাওর্টা থেকে ব্লাড, এই যে এটা যদি অ্যাওর্টা হয়, এটা যদি ভেন্ট্রিকল হয়, অ্যাওর্টা থেকে ব্লাডের ব্যাক ফ্লো হওয়া শুরু করবে যখন ভেন্ট্রিকুলার প্রেশার 79 হয়ে যাবে। কিন্তু এই যে ভালভটা আছে, এই ভালভটা শুধুমাত্র ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে ব্লাড যেতে দেয়, কিন্তু অ্যাওর্টা থেকে কোনো ব্লাড ভেন্ট্রিকলে আসতে দেয় না। এজন্য আমরা তখন কি সাউন্ড পাবো, সেকেন্ড হার্ট সাউন্ড পাবো, ঠিক আছে। উপরের কমলা কার্ভটা হচ্ছে অ্যাওর্টার প্রেশার, ঠিক আছে। আর নিচের উপরে কমলা কার্ভটা হয়েছে কারণ ভেন্ট্রিকুলার প্রেশার যখন বাড়তেছে, অ্যাওর্টা ভেন্ট্রিকল থেকে প্রেশারটা অ্যাওর্টাতে যাচ্ছে না। এই যে ধরো এই পয়েন্টটা হচ্ছে 120, ঠিক আছে, এই 80 থেকে শুরু হয়েছে 120, তো ভেন্ট্রিকুলার প্রেশার সর্বোচ্চ 120 পর্যন্ত যায়। তো ওই পরিমাণ ব্লাড প্রেশার কি সে অ্যাওর্টাতেও পাস করে, সো সাথে ভেন্ট্রিকুলার সাথে সাথে তোমার অ্যাওর্টার প্রেশারটাও 120 পর্যন্ত চলে যায়। এরপর যখন ভেন্ট্রিকুলার প্রেশারটা আস্তে আস্তে কমা শুরু করে, অ্যাওর্টার প্রেশারটাও কমতে কমতে 80 পর্যন্ত চলে আসে। কিন্তু অ্যাওর্টার প্রেশার তো 80 এর চেয়ে আর নিচে নামে না, অ্যাওর্টার সর্বনিম্ন প্রেশার হচ্ছে 80। তাহলে ভেন্ট্রিকুলার প্রেশার তো আমরা জানি যে একদম লোয়েস্ট স্তরে চলে আসে, ঠিক আছে। তো ভেন্ট্রিকুলার প্রেশার যখন 80-র নিচে চলে যাবে তখনই হচ্ছে প্রোটোডায়াস্টোলিক ফেজের এন্ডিং এবং সাথে সাথে অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয়ে যাবে। অ্যাওর্টিক ভালভ ক্লোজ হইলো, আমরা সেকেন্ড হার্ট সাউন্ড পাইলাম। এখন কি হবে, এখন হচ্ছে এই যে ভেন্ট্রিকলের রিল্যাক্সেশন শুরু হচ্ছে, ঠিক আছে। কিন্তু ভেন্ট্রিকলটা কি করবে, একটা ক্লোজ চেম্বারের মতো রিল্যাক্স করবে, ঠিক আছে। কারণ কোনো পরিমাণ ব্লাড তোমার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতেছে না এবং কোনো পরিমাণ ব্লাড তোমার ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে যাচ্ছে না, তাহলে এটা রিল্যাক্স করতেছে একটা কি হিসেবে, একটা ক্লোজ চেম্বার হিসেবে ভেন্ট্রিকলটা রিল্যাক্স করতেছে, ঠিক আছে। কারণ তো এই যে ভেন্ট্রিকল রিল্যাক্স করতে 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 নামলো, এই যে নামতে 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 এই যে শেষ এতটুকু পর্যন্ত। এই যে দেখো নিচের যে কমলা লাইনটা, এই কমলা লাইনটা হচ্ছে অ্যাট্রিয়ামের প্রেশার। এখন এই কমলা লাইনের নিচে যখন ভেন্ট্রিকুলার প্রেশারটা নেমে যাবে তখন কি শুরু হবে, মানে কি এই এই লাল লাইনটা যেটা দেখতেছো, এটা যখন এই কমলা দাগের নিচে নেমে যাবে তার মানে কি ভেন্ট্রিকুলার প্রেশার অ্যাট্রিয়ামের প্রেশারের চেয়ে কমে গেছে। তখনই কি হবে, অ্যাট্রিয়াম থেকে ব্লাডের ফ্লো হবে ভেন্ট্রিকুলার দিকে। তার মানে কি, তার মানে হচ্ছে তখন ট্রাইকাসপিড ভালভটা খুলে যাবে, ঠিক আছে। তো এখন দেখো এই জেড থেকে শুরু করে এই জেড এ ধরো, জেড থেকে ধরো এই জায়গা, এখানে আরেকটা ইয়া দিই, জেড ধরো টি, জেড থেকে টি পর্যন্ত এতটুকু খুব অল্প পরিমাণ সময়, এটা প্রোটোডায়াস্টোলিক ফেজ ছিল, ঠিক আছে, জেড থেকে টি। কারণ টি এর নিচেই যখন নেমে গেছে তখন থেকেই শুরু হচ্ছে, টি শেষ মানে প্রোটোডায়াস্টোলিক ফেজ শেষ। টি এর নিচে নেমে গেছে তার মানে কি 80 এর চেয়ে নিচে নেমে গেছে। এই 80 মিলিমিটার প্রেশার ছিল, 80 মিলিমিটারের চেয়ে ভেন্ট্রিকুলার প্রেশার এখন নিচে নেমে গেছে, তার মানে কি অ্যাওর্টার প্রেশারের চেয়ে ভেন্ট্রিকুলার প্রেশার কম হয়ে গেছে। তার মানে সাথে সাথে এই যে অ্যাওর্টিক ভালভ ক্লোজ, আমরা এই জায়গায় কি পাবো, এই জায়গায় পাবো হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড, S2 সেকেন্ড হার্ট সাউন্ড এই জায়গায়,
ঠিক আছে। তো এই টি থেকে শুরু করে এখন প্রেশার কমতেছে, কারণ ভেন্ট্রিকল কি একটা ক্লোজ চেম্বারের মতো। এখন এই আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজে গিয়ে ট্রাইকাসপিড ভালভও ক্লোজ থাকে, এই অ্যাওরটিক ভালভও ক্লোজ থাকে। কোনো পরিমাণ ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসে না, এবং কোনো পরিমাণ ব্লাড অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকলে আসতে পারে না। ঠিক আছে, কোনো পরিমাণ ব্লাড অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকলে আসতে পারে না, তাহলে ভেন্ট্রিকলটা একটা ক্লোজ চেম্বার হিসেবে রিল্যাক্স করতেছে, এইভাবে ডায়াস্টল করতেছে। ঠিক আছে, তো এই ডায়াস্টল করতেছে মানে কি প্রেশার কমতেছে, কিন্তু স্টিল তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া ডায়াস্টল করতেছে তার মানে তো ট্রাইকাসপিড ভালভটা খুলে যাওয়ার কথা, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে যে ইয়েটা আছে, যে গেটটা আছে ওইটা তো খুলে যাওয়ার কথা, কিন্তু না। কারণ হচ্ছে এই যে আমরা ধরো যদি অ্যাট্রিয়ামের প্রেশার আমরা ধরি 5 মিলিমিটার, এই নিচের দাগটা যদি 5 মিলিমিটার ধরি, ঠিক আছে, তো ভেন্ট্রিকুলার প্রেশার তো আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনে কমতেছে, কিন্তু স্টিল সে 5 মিলিমিটারের চেয়ে বেশি। ধরো 79 হইলো, 79 থেকে কমে ধরো 50 হইলো, 50 থেকে কমে 30 হইলো, 30 থেকে কমে 10 হইলো, স্টিল অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে যে ট্রাইকাসপিড ভালভটা এটা খুলবে না। কারণ কি স্টিল কমলেও স্টিল 5 মিলিমিটারের চেয়ে বেশি, অ্যাট্রিয়ামের প্রেশারের চেয়ে স্টিল কি ভেন্ট্রিকুলার প্রেশার বেশি। তাহলে এই 5 মিলিমিটারে আসার আগ পর্যন্ত, এই টি থেকে শুরু করে 5 মিলিমিটারে আসার আগ পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। ঠিক আছে, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। S2 পাওয়া হচ্ছে এই জায়গায়, এই যে জেড যে আঁকলাম, এই ছোট জায়গাটার মধ্যে হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজ। ঠিক আছে, রিডিউসড রিজেকশন ফেজের পর প্রোটোডায়াস্টলিক ফেজ শুরু হয়। প্রোটোডায়াস্টলিক ফেজের শেষে প্রোটোডায়াস্টলিক ফেজের শেষে কি হয়, প্রোটোডায়াস্টলিক ফেজের শেষে ভেন্ট্রিকুলার প্রেশার অ্যাওর্টার প্রেশারের চেয়ে নিচে নেমে যায়। অ্যাওর্টার প্রেশার হচ্ছে 80 মিলিমিটার, 80 মিলিমিটারের নিচে নেমে গেলে হচ্ছে তোমার অ্যাওর্টা থেকে চাপ আসে, তখন অ্যাওর্টিক ভালভ ক্লোজ হয়ে যায়, তখন তুমি সেকেন্ড হার্ট সাউন্ড পাবা। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা সবাই? আমরা এতটুকু পর্যন্ত আসছি যে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ পর্যন্ত। পিকচারে S2 এর মার্কিং হচ্ছে এটা, এই যে এই জায়গায় তো 80 মিলিমিটার না, 80 মিলিমিটারের থেকে যখন 79 হইল ভেন্ট্রিকুলার প্রেশার, তখনই তো অ্যাওর্টার প্রেশারের চেয়ে কমে গেল। এই জায়গায় কমছে যে এই জায়গাটাই হচ্ছে S2। ঠিক আছে, এই জায়গাটাই হচ্ছে S2। আচ্ছা, তো ভেন্ট্রিকুলার প্রেশার কমতে কমতে ধরো 6 মিলিমিটার পর্যন্ত আসলো, তখনও কিন্তু এই 5 মিলিমিটারের চেয়ে বেশি। এই যে এই লাইনটা যে তোমার অ্যাট্রিয়ামের লাইন, ঠিক আছে, এখনো কিন্তু স্টিল বেশি ভেন্ট্রিকুলার প্রেশারটা। তো এটা থেকে যখন কম হয়ে যাবে, সাথে সাথে কি হবে, এই জায়গাটার মধ্যে ট্রাইকাসপিড ভালভ উইল ওপেন। তাহলে ট্রাইকাসপিড ভালভ কখন ওপেন হবে, এই যে এই লাইনটা যে আছে, এই লাইনটা হচ্ছে অ্যাট্রিয়ামের প্রেশারের লাইন। অ্যাট্রিয়ামের প্রেশার যদি 5 মিলিমিটার হয়, এই ভেন্ট্রিকুলার প্রেশার কমতে কমতে যখন অ্যাট্রিয়ামের চেয়ে নিচে চলে যাবে, মানে ধরো 4 মিলিমিটার হয়ে গেছে ভেন্ট্রিকুলার প্রেশার, তখন হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে যে ট্রাইকাসপিড ভালভটা ছিল ওইটা খুলে যাবে। কারণ হচ্ছে অ্যাট্রিয়ামের প্রেশার 5 মিলিমিটার, ভেন্ট্রিকুলার প্রেশার ধরো 4 মিলিমিটার, তো ভেন্ট্রিকুলার প্রেশার কম মানে কি অ্যাট্রিয়াম থেকে ব্লাড ফ্লো করা শুরু করবে ভেন্ট্রিকুলের দিকে। ঠিক আছে, এবং কি হবে, র্যাপিডলি তোমার ব্লাড ভেন্ট্রিকুলে আসবে। তাহলে এই যে এই ভেন্ট্রিকুলার প্রেশার এ কমে গেল না, এই ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে, এই যে ভেন্ট্রিকুলার প্রেশার এই জায়গায় ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। ঠিক আছে, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, তারপর হচ্ছে কি আস্তে আস্তে ব্লাডের পরিমাণ কমা শুরু করবে ভেন্ট্রিকুলে আসা। তাহলে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের পর আমরা কি জানতাম, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে এতটুকু যদি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ হয়,
এই এতটুকু ধরো লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, যে এরপরে ধরো অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রথমে ধরো 10 মিলিলিটার ব্লাড আসলো ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে, এরপর ধরো লাস্ট র্যাপিড ফিলিং ফেজে তোমার ব্লাড আসার পরিমাণ কমে যাবে, তখন আসলো ধরো 5 মিলিলিটার। ঠিক আছে, টোটাল ধরো অ্যাট্রিয়ামে ছিল 18 মিলিলিটার ব্লাড। ঠিক আছে, 18 মিলিলিটার ব্লাডের মধ্যে যখন র্যাপিডলি ব্লাড আসা শুরু করবে ওই ফেজটাকে বলা হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। ওই ফেজে ধরো 10 মিলিলিটার ব্লাড আসলো। ঠিক আছে, এরপরে তোমার বাইকাসপিড ভালভ ওপেন হবে না ভাইয়া। হ্যাঁ, এটা তো আমরা একটা চেম্বার হিসেবে কল্পনা করলাম। ঠিক আছে, এটা তো দুইটাই একসাথে ওপেন হচ্ছে, ট্রাইকাসপিড বাইকাসপিড দুইটাই একসাথে ওপেন হচ্ছে। আমরা এখানে শুধু কল্পনা করতেছি লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম আর অ্যাওর্টা। ঠিক আছে, যে মানে তুমি যদি এক সাইডেরটা শিখে ফেলো তাহলে তো তোমার আরেক সাইড শিখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা হিসাবে সুবিধার জন্য একটা হিসাব করতেছি আর কি। ঠিক আছে, একসাথেই খুলবে দুইটা। যেই ঘটনা লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের জন্য হবে ওই একই ঘটনা রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের জন্য হবে একই সময়। ঠিক আছে, বুঝছো কি না ওয়াদুদ, বুঝছো? আচ্ছা, তো ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে কি হয়, অ্যাট্রিয়ামের মধ্যে যদি টোটাল 18 মিলিলিটার ব্লাড থাকে, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে র্যাপিডলি 10 মিলিলিটার ব্লাড চলে আসে, তাহলে আর বাকি রইল কত, 8 মিলিলিটার। বাকি 8 মিলিলিটারের মধ্যে 5 মিলিলিটার মানে ওইটা হচ্ছে রিডিউসড র্যাপিড ফিলিং, সেকেন্ড র্যাপিড ফিলিং ফেজ আর কি, বা ডায়াস্টেসিস। ডায়াস্টেসিস ফেজে কি ব্লাড যাওয়ার পরিমাণ কমে যায় অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে। ঠিক আছে, তো এতটুকু যদি ডায়াস্টেসিস হয়, শেষ ডায়াস্টেসিসে তোমার যে আমাদের কার্ডিয়াক সাইকেল, এই ডায়াস্টেসিস ফেজটাই কিন্তু লাস্ট ফেজ। ঠিক আছে, তো ডায়াস্টেসিসের পরে কি হয়, ডায়াস্টেসিসের পর যে ধরো আমরা ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে গেল 10 মিলিলিটার 18 মিলিলিটারের মধ্যে, তাহলে সেকেন্ড র্যাপিড ফিলিং ফেজ যেটা মানে ডায়াস্টেসিস, ওটা তো ধরো 5 মিলিলিটার গেল, আরো ব্লাডের পরিমাণ কমে গেল। ঠিক আছে, লাস্টে যে 3 মিলিলিটার ব্লাড বাকি আছে ওই ব্লাডটাকে তো অ্যাট্রিয়াম অ্যাক্টিভলি কন্ট্রাকশন করে পাঠায় না, অ্যাক্টিভলি কন্ট্রাকশন করে ভেন্ট্রিকলে পাঠায়, অ্যাক্টিভলি কন্ট্রাকশন করে। ওই অ্যাক্টিভলি যে কন্ট্রাকশনটা ওইটাই তো অ্যাট্রিয়াল সিস্টোল, তাই না? ওই অ্যাট্রিয়াল সিস্টোলই, এই যে অ্যাট্রিয়াল সিস্টোল, এই যে দেখেন এই অ্যাট্রিয়াল সিস্টোলটাই মানে হচ্ছে এই জায়গায়, এই যে এখান থেকে শুরু হয় আবার। ঠিক আছে, এই শুরু, তো শুরু হইলো যে এই যে অ্যাট্রিয়াল সিস্টোল এখানে শেষ হইলো, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রেসার গেল। তো এই যে অ্যাট্রিয়াল সিস্টোল এখানে, হ্যাঁ, এই জিনিসটা কেন বাড়ছে একটু, ভেন্ট্রিকলের লাইনটা মানে ভেন্ট্রিকলের প্রেশারটা কেন বাড়ছে, কারণ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কিছু পরিমাণ প্রেশার ট্রান্সমিট হয়। ঠিক আছে, এই জন্য ভেন্ট্রিকলের প্রেশারটা, এই যে লাল এই যে দাগটা, এই লাল দাগটা এই যে এভাবে যে গেল, এটা হচ্ছে ভেন্ট্রিকলের প্রেশার কার্ভ। ঠিক আছে, আর এই যে উপরের যে কমলা দাগটা এটা হচ্ছে অ্যাওর্টার প্রেশার কার্ভ, আর যে নিচের কমলা দাগটা এটা হচ্ছে অ্যাট্রিয়ামের প্রেশার কার্ভ। ঠিক আছে, তাহলে এই যে অ্যাট্রিয়াল সিস্টোল হইলো, অ্যাট্রিয়াল সিস্টোলে ভেন্ট্রিকুলার প্রেশার একটু বাড়লো, ভেন্ট্রিকুলার প্রেশার বাড়তেছে, এই যে বাড়তে বাড়তে যখন অ্যাট্রিয়ামের প্রেশারকে ক্রস করে ফেললো তখন কি হয়েছে, সাথে সাথে ব্লাডের ফ্লো ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যেতে চাইছে, কিন্তু অ্যাট্রিয়াম তো যেতে দেয় না, কারণ অ্যাট্রিয়াম থেকে ব্লাড শুধু ভেন্ট্রিকল আসতে পারে, ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাট্রিয়ামে যেতে পারে না। তাহলে সাথে সাথে কি ট্রাইকাসপিড ভালভটা ক্লোজ হয়ে গেল। ট্রাইকাসপিড ভালভটা যে ক্লোজ হলো এটাই কি S1। ঠিক আছে, তাহলে ভেন্ট্রিকুলার প্রেশার এখন আস্তে আস্তে বাড়তেছে, এখন কোনো পরিমাণ ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামেও যায় না, আবার ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতেও যায় না, ইন আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। এই যে এখান থেকে এতটুক থেকে এতটুক যে জায়গাটা এটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। ঠিক আছে, এখন আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনে হচ্ছে 80 মিলিমিটারে আসার আগ পর্যন্ত আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, এরপর 80 মিলিমিটার হচ্ছে অ্যাওর্টার প্রেশার। 80 মিলিমিটারকে যখন ক্রস করে ফেললো তখন অ্যাওর্টিক ভালভ ওপেন হয়ে গেল এবং র্যাপিডলি তোমার ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে যেতে শুরু করলো। যাইতে যাইতে এই যে এই ফেজটাকে এতটুক থেকে এতটুক, এই যে এক্স থেকে ওয়াই যেটা, এটা হচ্ছে
ম্যাক্সিমাম ইজেকশন ফেজ। এরপরে সর্বোচ্চ পরিমাণ প্রেশার হইলো 120-এ চলে আসলো। 120-এ আসলে কি হইলো, ফার্স্ট র্যাপিড ম্যাক্সিমাম ইজেকশন ফেজের ইন্ট। এরপরে কি হবে, ব্লাড যাওয়ার পরিমাণ আস্তে আস্তে কমা শুরু করবে, প্রেশারও কমা শুরু করবে। তাহলে এই যে এই 81 পর্যন্ত আসার আগ পর্যন্ত যে ফেজটা, এটা হচ্ছে রিডিউসড ইজেকশন ফেজ। কারণ ব্লাড যাওয়ার পরিমাণ কমে যাবে, ভেন্ট্রিকুলার প্রেশারও আস্তে আস্তে কমা শুরু করবে। কিন্তু তখনও অ্যাওর্টিক ভালভটা কেন ক্লোজ হবে না, তখনও ভেন্ট্রিকুলার প্রেশারটা অ্যাওর্টিক প্রেশারের চেয়ে বেশি। এই যে অ্যাওর্টিক প্রেশারের লাইনে এই জায়গায়, ভেন্ট্রিকুলার প্রেশারটা এখনো এই জায়গায়। তারপরে ভেন্ট্রিকুলার প্রেশার কমা শুরু করছে এবং তোমার ইয়াটা বন্ধ হওয়ার আগে, তোমার অ্যাওর্টিক ভালভটা বন্ধ হওয়ার আগে কিছু পরিমাণ ব্লাড মোমেন্টামের জন্য ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে যায়, যদিও তখনও ভেন্ট্রিকল রিল্যাক্স করা শুরু করে। ওই ফেজটাই হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজ। এই যে অল্প একটু জায়গা। তো প্রোটোডায়াস্টলিক ফেজের শেষে ভেন্ট্রিকুলার প্রেশার অ্যাওর্টার প্রেশারের চেয়ে কমে গেল। কমে যাওয়ার সাথে সাথে অ্যাওর্টা থেকে ব্লাডের ব্যাকফ্লো ভেন্ট্রিকলের দিকে আসে, এই জন্য অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয়ে যায়। ক্লোজ হওয়ার সাথে সাথে আমরা একটা সাউন্ড পাই, এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায়। ভাইয়া অ্যাট্রিয়ামের প্রেসার কার্ভ কনস্ট্যান্ট না, অ্যাট্রিয়ামের প্রেসার কার্ভে আসতেছি, ঠিক আছে। এই যে এই জায়গায় হচ্ছে অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয়ে গেল। অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হলে আমরা কি পেলাম, সেকেন্ড হার্ট সাউন্ড পেলাম। তো অ্যাওর্টিক ভালভটা যখন ক্লোজ হয়েছে তখন ভেন্ট্রিকুলার প্রেসার তখনও কমতেছে, কিন্তু ভেন্ট্রিকলটা একটা ক্লোজ চেম্বার হিসেবে রিল্যাক্স করতেছে। তার মানে কোনো পরিমাণ ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসতেছে না। কারণ কি, ভেন্ট্রিকুলার প্রেসার যদিও কমতেছে, স্টিল অ্যাট্রিয়ামের প্রেশারের চেয়ে ভেন্ট্রিকুলার প্রেশার বেশি। এই জন্য কোনো পরিমাণ ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসবে না। এবং অ্যাওর্টার প্রেশারের চেয়ে তো অলরেডি কম, 79 মানে তো 80-র নিচে নেমে গেছে। এই জন্য কোনো পরিমাণ ব্লাড তখন ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে যাবে না। তাহলে একটা ক্লোজ চেম্বার হিসেবে ভেন্ট্রিকলটা রিল্যাক্স করতেছে। এই যে ক্লোজ চেম্বার হিসেবে যে রিল্যাক্স করলো, এই ফেজটাই হচ্ছে এতটুকু। এতটুকু হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। তো আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন কতটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত না সে অ্যাট্রিয়ামের প্রেশারের চেয়ে নিচে নেমে যায়। যখন 5 মিলিমিটার অ্যাট্রিয়ামের প্রেশার যদি 5 মিলিমিটার হয়, 5 মিলিমিটারের চেয়ে নিচে যখন নেমে যাবে, তখনই হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে যে ট্রাইকাসপিড ভালভ, ওটা খুলে যাবে। কারণ কি, কারণ ধরো নেমে গেছে মানে কি, ভেন্ট্রিকুলার প্রেশার 4 মিলিমিটার হয়ে গেছে, আর অ্যাট্রিয়ামের প্রেশার হচ্ছে 5 মিলিমিটার। তার মানে কি, অ্যাট্রিয়ামে যে ব্লাডটা ছিল ওইটা বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে চলে আসবে না। তো অ্যাট্রিয়াম তখন ট্রাইকাসপিড ভালভটা খুলে যায়, আর র্যাপিডলি ফাস্ট ফিলিং ফেজটা হয়, এই যে ভেন্ট্রিকুলার ফাস্ট ফিলিং ফেজটা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লাডের পরিমাণ আস্তে আস্তে কমা শুরু করে, এরপর হচ্ছে ডায়াস্টেসিস ফেজ হয়। এই ডায়াস্টেসিস ফেজের পরেই হচ্ছে এই যে আবার আগের জায়গায় অ্যাট্রিয়াল সিস্টল, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, রিডিউসড ইজেকশন ফেজ, প্রোটোডায়াস্টোলিক ফেজ, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, সেকেন্ড র্যাপিড ফিলিং ফেজ। আচ্ছা, S3 সাউন্ডটা হবে হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের শেষের দিকে, এই যে এই জায়গায় S3 সাউন্ডটা পাওয়া। আর S4 তো পাওয়া হচ্ছে যে ডায়াস্টেসিস ফেজে। সবাই কি বুঝছো এতটুকু? পয়েন্ট এখনো পয়েন্ট লাগে। পয়েন্ট হচ্ছে ধরো এই যে এটা যদি আমি কি দিই, এটা এম দিই, এম থেকে এই এক্স এতটুকু হচ্ছে এক্স, এক্স হচ্ছে কি আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, এক্স থেকে ওয়াই হচ্ছে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, ওয়াই থেকে জেড হচ্ছে রিডিউসড ইজেকশন ফেজ, তারপর জেড থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, তবে এতটুকু পর্যন্ত হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, এরপর হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, এরপরে আবার অ্যাট্রিয়াল সিস্টল শুরু হয়, ঠিক আছে। তো এখন দেখো এই যে অ্যাট্রিয়ামের প্রেশারটা কি স্ট্রেট লাইন কিনা একজন জিজ্ঞেস করছো। স্ট্রেট লাইন না, মানে হচ্ছে এই যে অ্যাট্রিয়াল সিস্টল যখন হয় তখন অ্যাট্রিয়াল প্রেশারটা একটু বাড়ে, এই যে অ্যাট্রিয়াল প্রেশারটা এইভাবে বাড়ে, এই যে এতটুকু বাড়ে,
অ্যাট্রিয়াম প্রেশারটাও বাড়ে, এই ভেন্ট্রিকুলার প্রেশারটাও সাথে সাথে বাড়ে, ঠিক আছে। তো এই যে অ্যাট্রিয়াল সিস্টেমের সাথে এই যে এতটুক, এরপরে হচ্ছে মোটামুটি স্টেডি ধরা, ঠিক আছে। র্যাপিড ফিলিং ফেজটা স্টেট না, র্যাপিড ফিলিং ফেজে হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেশার একটু কমতে থাকে, তো ভেন্ট্রিকুলার প্রেশার কমতে থাকে, তো ভেন্ট্রিকুলারটা একটু হালকা বাড়তে থাকে প্রেশার, কিন্তু অ্যাট্রিয়ামেরটা কমতে একটু নিচে হবে আর কি। এই যে এটা হচ্ছে একটু নিচে, এই যে একটু নিচে ধরো না, এই যে একটু নিচে নেমে যাবে তখন ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ আর লাস্ট র্যাপিড ফিলিং ফেজে একটু নিচে নেমে যাবে গ্রাফটা। এখানে স্ট্রেট না, এটা তো এই অ্যাট্রিয়াল সিস্টেম একটু বাড়ছিল, এই যে এমন চলতেছে, এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে মানে কি অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলারে যাচ্ছে, তার মানে অ্যাট্রিয়ামের প্রেশার একটু কমে যাবে, তো একটু নিচে নেমে যায় আর কি, ঠিক আছে। কি কোশ্চেন করছো ভাইয়া? ভেন্ট্রিকুলার প্রেশার বাড়লে যদি অ্যাওর্টিক প্রেশারও বাড়ে তাহলে ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে কিভাবে যায়? ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে কিভাবে যায় মানে বুঝলাম না। অ্যাওর্টার এই তো অ্যাওর্টার প্রেশারই তো হচ্ছে 80 মিলিমিটার হচ্ছে বেজ লাইন। এখন ভেন্ট্রিকল হচ্ছে সর্বোচ্চ 120 পর্যন্ত উঠতে পারে, তো 120 পর্যন্ত উঠতে পারে, তার মানে কি 120 পর্যন্ত কিন্তু অ্যাওর্টাকে যখন পাঠাবে, ঠিক আছে, তুমি যখন একজনকে 5 নিউটন বলে ধাক্কা দিবা, সে যখন 5 নিউটন বলে সে সরে যাবে না, মানে 5 নিউটন বলের বিপরীতে সে ধাক্কা খাই, সে পড়ে যাবে না, ওই 5 নিউটন বলটা তো ওর উপর কাজ করবে। তো অ্যাওর্টার উপর ভেন্ট্রিকল 120 মিলিমিটার ঠেলা দিচ্ছে, তো অ্যাওর্টাও উঠতে উঠতে 120 মিলিমিটার পর্যন্ত অ্যাওর্টার প্রেশার উঠে যাবে, ঠিক আছে। এই জন্য ভেন্ট্রিকলের সাথে সাথে অ্যাওর্টাও উঠে যায়, ঠিক আছে। আর ব্লাড তো মোমেন্টামের জন্য যাইতে থাকে, ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করে না তখন, এই জন্য ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে ব্লাড যায়, ঠিক আছে। র্যাপিড ফিলিং ফেজ আর ডায়াস্টেসিস মোটামুটি একই লাইনে থাকে, এই যে এরকম। ভাইয়া অ্যাট্রিয়াল সিস্টোলে ভেন্ট্রিকুলার প্রেশার আবার কমে গেল কেন? না, অ্যাট্রিয়াল সিস্টোলে ভেন্ট্রিকুলার প্রেশার কমে নাই তো। অ্যাট্রিয়াল সিস্টোলে তো এই যে অ্যাট্রিয়াল সিস্টোল ফেজ, অ্যাট্রিয়াল সিস্টোল ফেজে ভেন্ট্রিকুলার প্রেশার বাড়লো, এটার থেকে বেশি তো। এই যে এই লাইন যদি তুমি ইমাজিন করো, এই লাইন থেকে সোজা লাইন টানো, এই যে বেশি বাড়ছে না অ্যাট্রিয়াল সিস্টোলে ভেন্ট্রিকুলার প্রেশার, কারণ অ্যাট্রিয়াম থেকে প্রেশার ভেন্ট্রিকুলার যাচ্ছে। অ্যাট্রিয়াম কন্ট্রাকশনে ভেন্ট্রিকুলার কার্ভটা আবার বুঝাবেন। অ্যাট্রিয়াম, এই যে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করলো, অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল সিস্টোল মানে কি অ্যাট্রিয়াম, এই যে ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম সিস্টোল করলো, অ্যাট্রিয়াম চাপ দিল, তাহলে অ্যাট্রিয়াম থেকে প্রেশার কি ভেন্ট্রিকুলে গেল না, ভেন্ট্রিকুলার প্রেশার কি একটু বেড়ে যাবে না তখন। এই জন্য ভেন্ট্রিকুলার প্রেশারটা ধরো বেজলাইন যদি এটা থাকে, ঠিক আছে, এটা থেকে তখন একটু অ্যাট্রিয়ামের প্রেশারটা তো একটু ভেন্ট্রিকুলে যাবে, এই জন্য ভেন্ট্রিকুলার প্রেশারটাও একটু বেড়ে যায়। তো এই অ্যাট্রিয়াল সিস্টোল ফেজের পরেই তো এটা শেষ, এরপরে ভেন্ট্রিকুলার প্রেশার কিন্তু বাড়তেই থাকে। তো বাড়লে যখন অ্যাট্রিয়ামকে ক্রস করে ফেলে তখনই সাথে সাথে ট্রাইকাসপিড ভালভটা অফ, তখন ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাট্রিয়ামে যাইতে যায়, কিন্তু এই যে এই গেটটা যাইতে দেয় না, ঠিক আছে। এই জন্য তখন তুমি S1 সাউন্ডটা পাবো, ঠিক আছে। অ্যাওর্টার হচ্ছে 80 কে যখন ক্রস করবে, ভেন্ট্রিকুলার প্রেশার যখন 80 কে ক্রস করবে, মানে অ্যাওর্টার প্রেশারকে ক্রস করলো, তখন ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে যাওয়া শুরু করবে। তো ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে যাওয়া শুরু করছে, তার মানে ভেন্ট্রিকলের সাথে সাথে অ্যাওর্টার প্রেশারও তখন বাড়তে থাকবে, ঠিক আছে, কারণ ভেন্ট্রিকল অ্যাওর্টাকে চাপ দিচ্ছে। তুমি কেউ একটা স্থির মানুষকে ধাক্কা দিলে স্থির মানুষটা কি বসে থাকবে নাকি পড়ে যাবে? পড়ে যাবে না। তো অ্যাওর্টাকে সে একটা প্রেশার দিচ্ছে, ওই প্রেশারটা অ্যাওর্টাতে ট্রান্সমিট হবে না। এই যে এখানে যে অ্যাট্রিয়াল সিস্টোলে প্রেশার দিল, এটা ভেন্ট্রিকুলার ট্রান্সমিট হয়েছে না, তেমনি ভেন্ট্রিকল যখন অ্যাওর্টাকে প্রেশার দিবে, এই জন্য অ্যাওর্টার প্রেশারের সাথে সাথে বাড়ে আর কি। কিন্তু অ্যাওর্টার প্রেশার তো 80-র নিচে নামে না, 80 পর্যন্ত বেস লাইন। তো 80-র নিচে যখন ভেন্ট্রিকল নেমে যায় তখন অ্যাওর্টা থেকে ব্লাড
ভেন্ট্রিকুলার আসতে চায়, কিন্তু পারে না কেন? অ্যাওর্টিক ভালভের জন্য। অ্যাওর্টিক ভালভ অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকুলার ব্লাড আসতে দেয় না, তখন তুমি S2 সাউন্ডটা পাবা। প্রোটোডায়াস্টলিক ফেজটা হচ্ছে অ্যাকচুয়ালি তখনও হচ্ছে ভেন্ট্রিকলটা রিল্যাক্স করা শুরু করে, কিন্তু তখনও কিছু পরিমাণ ব্লাড ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে যায়, তখনও তোমার অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয় না। প্রোটোডায়াস্টলিক ফেজ শেষ হওয়ার সাথে সাথেই তোমার অ্যাওর্টিক ভালভটা ক্লোজ হয়ে যায়। প্রোটোডায়াস্টলিক ফেজ শেষ মানেই হচ্ছে অ্যাওর্টার চেয়ে প্রেশার ভেন্ট্রিকলের নিচে নেমে গেছে, আর তখনই সাথে সাথে তোমার প্রোটোডায়াস্টলিক ফেজ শেষ। প্রোটোডায়াস্টলিক ফেজে ক্লোজ চেম্বার হিসেবে কাজ করে না, কারণ হচ্ছে ক্লোজ চেম্বার হিসেবে তুমি কখন বলবা? যখন কোনো পরিমাণ ব্লাড এক চেম্বার থেকে আরেক চেম্বারে যাবে না। প্রোটোডায়াস্টলিক ফেজে তো কিছু পরিমাণ ব্লাড তোমার ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে পাস হচ্ছে, এজন্য এটা তুমি ক্লোজ চেম্বার হিসেবে কাজ করতেছে বলতে পারবা না, ঠিক আছে? তো এরপরে হচ্ছে ক্লোজ চেম্বার হিসেবে কখন হবে? যখন হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন হয়, তখন অ্যাট্রিয়াম থেকে কোনো পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলে আসে না, ভেন্ট্রিকল থেকে কোনো পরিমাণ ব্লাড অ্যাওর্টাতে যায় না, ঠিক আছে? এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে এর ভেন্ট্রিকলের ভলিউমের কেমন চেঞ্জ হয়, ঠিক আছে? ভেন্ট্রিকল থেকে যে ভলিউম, দেখো এই যে এটার সাথে যদি আমি নিচে একটা লাইন টানি, ঠিক আছে, ভেন্ট্রিকুলার ভলিউমের লাইন যদি এটা ধরি, ঠিক আছে, তো ভলিউম ধরো এটা, হ্যাঁ ভলিউম, তো ভলিউমের কেমন চেঞ্জ হবে যখন অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাড ভেন্ট্রিকলে আসলো, ঠিক আছে, অ্যাট্রিয়াল সিস্টোলের সময়, তখন ভেন্ট্রিকুলার ভলিউম ধরো এইখানে, হ্যাঁ এই জায়গায় ভেন্ট্রিকুলার ভলিউম, এরপর কি হলো ভেন্ট্রিকুলার প্রেশার অ্যাট্রিয়ামের চেয়ে বেড়ে গেছে, তখন কি ভেন্ট্রিকুলার ভলিউম কি কমা শুরু করবে না? এই যে কমতেছে 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 কমতেছে, এই যে কারণ কি ভেন্ট্রিকুলার ভলিউম কমতেছে কেন? কারণ হচ্ছে ভেন্ট্রিকল থেকে ব্লাড সরি এটা না, ঠিক আছে, আমি তোমাদের কোশ্চেন আর একবার খাতা দিকে তাকাইতে তাকাইতে ইয়ে হয়ে গেছে। তো ধরো এই যে এটা যদি ইয়ে হয় এই জায়গা পর্যন্ত, ধরো অ্যাট্রিয়াম সিস্টোল করছে, ভেন্ট্রিকলে ব্লাড আসছে, ঠিক আছে, ভেন্ট্রিকলে ব্লাড আসার পরে ভেন্ট্রিকলটা কি ক্লোজ চেম্বার হিসেবে ইয়ে করে, তাহলে ভেন্ট্রিকল থেকে যেহেতু কোনো পরিমাণ ব্লাড অ্যাট্রিয়ামে যাচ্ছে না এবং ভেন্ট্রিকল থেকে কোনো পরিমাণ ব্লাড অ্যাওর্টাতে যাচ্ছে না, কোন ফেজে? আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে, তাহলে এই যে ভলিউমের পরিমাণ সমান, ঠিক আছে, এতটুকু পর্যন্ত সমান থাকলো। এরপরে ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, এই যে এই এতটুকু কি ম্যাক্সিমাম ইজেকশন ফেজ, তার মানে ম্যাক্সিমাম ইজেকশন ফেজে কি হয়? ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে চলে যায়, তার মানে কি ভলিউম কমে যাবে, এই যে কমে গেল, ঠিক আছে, এই কমলো, তারপর কি এই এতটুকু পর্যন্ত হচ্ছে রিডিউসড ইজেকশন ফেজ, এই কমলো, ভেন্ট্রিকুলার ব্লাড কমতেছে, ভেন্ট্রিকুলার ব্লাডের ভলিউম এতটুকু ছিল, ম্যাক্সিমাম ইজেকশন ফেজে ব্লাড চলে গেল অ্যাওর্টাতে, তাহলে ভেন্ট্রিকুলার ভলিউম কমে গেছে ব্লাডের, তো রিডিউসড ইজেকশন ফেজে আরেকটু কমলো, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, এখানে মোটামুটি সমান থাকে। আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনে তো কোনো পরিমাণ ব্লাড ট্রান্সমিট হয় না, কোনো পরিমাণ ব্লাড আসেও না, কোনো পরিমাণ ব্লাড যায়ও না আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশনে। তারপরে এই যে এতটুক থেকে এতটুক হচ্ছে ফার্স্ট কি র্যাপিড ফিলিং ফেজ, তার মানে কি র্যাপিড ফিলিং ফেজ মানে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার ব্লাড আসতেছে, তার মানে কি ভেন্ট্রিকুলার ভলিউম বাড়বে, তাহলে এই যে বাড়লো, ঠিক আছে। তারপর লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, এই যে বাড়লো, ঠিক আছে, আর লাস্টে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন, এই যে আবার হচ্ছে এই জায়গা থেকে শুরু অ্যাট্রিয়াল সিস্টোল, ঠিক আছে। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোলে কিছু পরিমাণ ব্লাড আসলো, এরপরে তোমার ট্রাইগাস্পিড ভালভ বন্ধ হয়ে গেল, ভলিউমের পরিমাণ সেম, ম্যাক্সিমাম ইজেকশন ফেজে যেহেতু তোমার ভলিউম কমে যাচ্ছে, তাহলে এই যে ভলিউম কমে গেল, রিডিউসড ইজেকশন ফেজেও কমে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন তো ভেন্ট্রিকুলার ভলিউম সেম থাকে, এই জন্য সেম। তারপরে এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে আবার বেড়ে গেল ভলিউম, কারণ অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলার আসতেছে, আর লাস্ট র্যাপিড ফিলিং ফেজ এই যে এটা। তাহলে এই যে টোটাল এই সবুজ যে দাগটা, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউম কার্ভ, ঠিক আছে, ভেন্ট্রিকুলার ভলিউম কার্ভ। আচ্ছা এখন তাহলে 5 মিনিট ব্রেক দিই।
10 মিনিট ব্রেক। 10 মিনিট ব্রেকের পর আমরা আবার শুরু করবো। এরপর হচ্ছে ওই যে তোমার শুরু নেক্সট গ্রাফ যেটা ওইটা পড়বো আমরা। ঠিক আছে, এখন 10 মিনিট ব্রেক।